আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে সূরা বাকারার অর্থ পর্বে পর্বে পর্যায়ক্রমে 20টি আয়াতের অর্থ বলা হবে ইনশাআল্লাহ। আজকের প্রথম পর্বে সূরা বাকারার প্রথম 20টি আয়াতের অর্থ বলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই, মুত্তাকিদের পরহেজগরদের জন্য পথ নির্দেশক, যারা অদৃশ্যর বিষয়সমূহের বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করে সেসব বিষয়ের উপর যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে, তারাই তাদের রবের পক্ষ থেকে আসা হিদায়তের উপর রয়েছে এবং তারাই সফলকাম। নিশ্চয় যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে উভয়ই সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপর পর্দা রয়েছে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিবসের ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদের ছাড়া আর কাউকে ধোঁকা দিচ্ছে না, কিন্তু তারা তা অনুভব করতে পারছে না। তাদের অন্তরে রয়েছে ব্যাধি। এরপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের মিথ্যাচারের জন্য তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ অশান্তি সৃষ্টি করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। জেনে রাখো তারাই মূলত ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন সাধারণ মানুষ ঈমান এনেছে, তারা বলে নির্বোধেরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি সেভাবে ঈমান আনবো? জেনে রাখো তারাই নির্বোধ, কিন্তু তারা তা জানে না। আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন তারা একান্তে তাদের শয়তানদের নেতাদের সাথে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল উপহাস করছি। আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর সুযোগ দেন। এরাই তারা যারা হিদায়তের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নিয়েছে, ফলে তাদের এই ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সঠিক পথেও নেই। তাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে আগুনে জ্বলল, এরপর যখন আগুন তার চারপাশে আলোকিত করল তখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন, যাতে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, বোবা ও অন্ধ, তাই তারা ফিরে আসবে না। অথবা তাদের উদাহরণ আকাশের বর্ষণের মতো, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে তারা বজ্রপাতের শব্দে কানে আঙ্গুল দিয়ে রাখে, আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে আছেন। বিদ্যুৎ চমক যেন তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে চায়। যখনই বিদ্যুৎ তাদের সামনে আলো দেয় তারা পথ চলে, আর যখন অন্ধকার হয়ে যায় তখন তারা দাঁড়িয়ে পড়ে। আল্লাহ চাইলে অবশ্যই তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি কেড়ে নিতেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এটা ছিল সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াতের অর্থ। দ্বিতীয় পর্বে 21 থেকে 40টি আয়াতের অর্থ বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্বের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের দেখা ও শোনার জন্য আমন্ত্রণ রইল।